রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা সার্বক্ষণিক সহযোগিতা করেছেন, ইসলাম আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নাজিলের পর থেকেই যারা একেবারে বিনা দ্বিধায় অনেকেই ইসলাম গ্রহণ করেছেন, এই মানুষগুলো হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়েছে, ওই ঈমানের উপরে আবার ইন্তেকাল করেছেন, এই সমস্ত এইরকম যারা আছে তাদেরকে সাহাবী বলা হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, সেদিন সোয়া লক্ষ সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বিদায় হজের ভাষণে উপস্থিত হয়েছিল। যেমনিভাবে আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্নভাবে সুখ্যাতি বর্ণনা করেছেন, সাথে সাথে সাহাবায়ে কেরামেরও কিছু গুণাগুণ আল্লাহ পাক বর্ণনা করেছেন। কোরআন মাজিদে আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون। আল্লাহ পাক কোরআনে কারিমের আয়াতে বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের রাসূল। আল্লাহ পাক নিজেই ঘোষণা করেছেন। সাথে সাথে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা মাআহু, তাহার সাথে যারা রয়েছেন, অর্থাৎ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের আল্লাহ পাক গুণাগুণ বর্ণনা করতেছেন। আশিদ্দাউ আলাল কুফার, কাফের কুফফারদের প্রতি সাহাবায়ে কেরামের ছিল অত্যন্ত কঠোর এবং সোচ্চার, তাদেরকে কখনোই ছাড় দেন না সাহাবায়ে কেরাম। আর যারা মুমিন তাদের ব্যাপারে আল্লাহ পাক ইরশাদ করেন, সাহাবায়ে কেরামগণ যারা আল্লাহ রাসূল ইসলামের মায়াহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা ছিলেন, রুহামাউ বাইনাহুম, আল্লাহ বলেন তারা পরস্পর যারা মুমিন মুসলমান, এরা পরস্পরে খুব দয়া দেখিয়ে, সহানুভূতি দেখিয়ে তাদের সাথে চলাফেরা করে, কোনো রকম তাদের সাথে দুরাচরণ করে না। তবে কাফেরদের ব্যাপারে তারা খুব কঠিন এবং সোচ্চার হয়ে ইসলামের বিরুদ্ধে যেন তারা কোনো প্রকার ক্ষতি করতে না পারে, সব সময় সাহাবায়ে কেরাম সজাগ দৃষ্টি রাখতেন। এখন আমরা তো জানি, আমরা তো কালেমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের তো কালিমে এটা। তারপরও আল্লাহ পাক কোরআন মাজিদের আয়াতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দ বলে কি বোঝাতে চেয়েছিলেন? বিষয়টা হলো 628 খ্রিস্টাব্দে 6ষ্ঠ হিজরি মক্কা থেকে হিজরতের 6 বছর পর একদিন সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল ঘোষণা করলেন, হে আমার সাথীরা, এই বছর আমি কাবা শরীফ জিয়ারতে যাওয়ার নিয়ত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন স্বপ্নে দেখেছিলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কাবা শরীফ গিয়েছেন। নবীদের স্বপ্ন সত্যিই হয়ে থাকে, ওহিরও একটা অংশ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই স্বপ্ন দেখলেন, সাহাবায়ে কেরাম মক্কা থেকে হিজরত করে 6 বছর মদিনাতে অবস্থান করছেন, তাদের বাড়িঘর, আত্মীয় স্বজন, সম্পদ সব কিছু মক্কায় পড়ে আছে। সাহাবায়ে কেরামের মনের মধ্যে একটা আগ্রহ জন্মেছে যে আমরা যদি একটু যেতে পারতাম তাহলে মনটা অনেক ভালো লাগতো, আমাদের সম্পদগুলো দেখতে পারতাম, আমাদের আত্মীয় স্বজনদেরকে দেখতে পারতাম। বিশেষ করে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন কাবা ঘরের দিকে ফিরে নামাজ পড়ার জন্য। কাবা ঘরখানেকে আমরা একটু সচক্ষে দেখে আসতাম। আগে দেখেছে এক হিসাবে
ইসলাম জিন্দা হওয়ার পরে এখন কাবা শরীফ দেখবে ইমানি হালতে, আগে দেখছে কুফরি হালতে। যখন সিদ্ধান্ত নিলেন ৬ষ্ঠ হিজরিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে বললেন, তোমরা সবাই হজের কাপড় পরো জিলহজ মাসে। হজের কাপড় বলতে ইহরাম যে বাঁধা হয়, এই ইহরাম কোরবানি দেওয়ার জন্য আল্লাহ রাসূল কিছু পশু নিলেন, আর অস্ত্রশস্ত্র বেশি না নিয়ে শুধুমাত্র বলা হয়েছে যে খাপের মধ্যে একটা আত্মরক্ষামূলক তরোয়াল নেওয়ার জন্য। এই ড্রেস নিয়ে আল্লাহ রাসূল রওনা করলেন হজ করার নিয়তে ৬ষ্ঠ হিজরিতে। সাহাবা একরামের মনে অনেক আশা, হজও করবে, নিজেদের মাতৃভূমি মক্কাতেও যাবে। এর মধ্যেই একটা সংবাদ আসলো যে কাফেরদের কাছে, কুরাইশদের কাছে মক্কাতে খবর গিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দল বল নিয়ে রওনা হয়েছেন, সাথের সৈন্য রয়েছে ১৪শত সাহাবে রয়েছে ওই সফরের মধ্যে আল্লাহ রাসূলের সাথে। এই খবর যখন মক্কাতে গেল, মক্কার কাফেররা অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধের জন্য তারা সামনে আগিতে লাগলো যে না, মক্কা আসার আগেই তাদের সাথে যুদ্ধ করে তাদেরকে আমরা শেষ করে দিব। তাদের পক্ষ থেকে দূত চলে আসছে, এসে যখন বলল যে সাহাবা ইকরাম এই বছর শুধুমাত্র হজ করবে। আল্লাহ রাসূল বললেন, আমি এবং আমার সাহাবারা কোনো যুদ্ধের জন্য নয়, শুধুমাত্র হজ পালনের জন্য আমরা মক্কাতে রওনা করছি এবং সেখান থেকে আমরা হজ করেই আবার চলে আসব। কিন্তু না, কাফেরা সেটা শুনলো না, মানল না। না মানার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক পরিবর্তন করে হুদায়বিয়া নামক স্থানের মধ্যে গিয়ে সাহাবা ইকরাম নিয়ে সেখানে আস্তানা করলেন, লোক পাঠালেন, কাজ হলো না। পরবর্তীতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন কাফেরদের কাছে, যেহেতু তিনি অনেক মক্কাতে পরিচিত একজন মানুষ ছিলেন, ধনী ছিলেন, জ্ঞান গরিমা খুব ভালো ছিল। বিদায় আল্লাহ রাসূল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন তাদের কাছে সন্ধি করার জন্য, সংবাদটা বলার জন্য, বা তারা কি বলে এই কথাটা নিয়ে আসার জন্য। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আসতে একটু দেরি হওয়ার কারণে কাফেলার মধ্যে একটা খবর চলে আসছে যে মক্কার কুরাইশরা ওসমান রাদিয়াল্লাহুকে হত্যা করে ফেলছে। এই খবর যখন চলে আসছে, সাহাবা ইকরাম চিন্তা করলো, আমরা তো কোনো যুদ্ধের জন্য আসি নাই, হজ করার জন্য আমরা রওনা করেছি, আমাদের ওসমানকে কেন হত্যা করা হলো? এই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে সাহাবা ইকরাম সবাই হাত দিয়ে বয়াত গ্রহণ করে ফেলল যে আমাদের জীবনের শেষ বিন্দু থাকতে আমরা এই হত্যার প্রতিশোধ নেওয়া ছাড়া ঘরে ফিরব না। অর্থাৎ যুদ্ধ লাগলে আমরা যুদ্ধ করব, তারপরও ওসমান হত্যার আমরা বিচার চাই, এটাকে আমরা প্রতিশোধ গ্রহণ করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বায়াত গ্রহণ করালেন। বায়াত গ্রহণের পরে একটা গাছের নিচে বায়াতে রিদওয়ান বা বায়াতুশ শাজারা, হুদায়বিয়ার সন্ধির আগেই যে ঘটনা ঘটেছিল, এই খবর কাফেরদের কাছে যাওয়ার পরে কাফেরদের মধ্য থেকে দূত চলে আসছে, এসে একটা সন্ধিতে তারা একমত হলো যে আমরা দুনো পক্ষ একটা সন্ধিতে একমত হব, যাতে করে আমরা পরবর্তী সময়ে যুদ্ধ বিগ্রহ ছাড়া একটা সমঝোতায় আসতে পারি। যখন তারা চাইছে লেখার জন্য, লিখতে দিল, বলল যে আল্লাহ রাসূলের সাথে কাফেরদের লিখলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই শব্দ লেকচারে বলল যে না, এরকম শব্দ চলবে না। কেন? যদি আমরা আমাদের সন্ধির মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল যদি আল্লাহ রাসূল হিসেবে যদি আল্লাহর মুহাম্মদকে আমরা মেনেই নেই, তাহলে তো আমাদের আর দ্বন্দ্ব থাকে না। তো কি লিখতে হবে? তা তোমরা লেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ। বিসমিল্লাহ লিখতে চাইছে না, তারা বিসমিল্লাহ লিখতে দেয় নাই,
সাহাবা ইকরামের মধ্যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক রাগ হয়ে গেলেন যে ইয়া রাসূলুল্লাহ, তারা আপনাকে প্রস্তাব দিল যে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা যাবে না, আপনি সেটাতে মেনে নিলেন কেন? আপনি কি মুহাম্মদ রাসূলুল্লাহর ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? এই কথা শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ রাসূল এটা করছেন কেন? বৃহত্তর স্বার্থে, যেন কাফেরদের সাথে মুসলমানদের একটা সন্ধি হলে, কোনো যুদ্ধ বিগ্রহ যদি না হয়, কাফের থেকে মুসলমানের লাভ বেশি হবে। কারণ মুসলমানরা নিজেদের শক্তি আপনার সঞ্চয় করতে পারবে, শক্তিশালী হতে পারবে। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রশ্ন করলেন যে আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে আপত্তি জানিয়েছে, আপনি কেন সেটা আপত্তিটা গ্রহণ করলেন? এই কথাকে সত্যায়ন করার জন্য আল্লাহ পাক কোরআনে কারিমের এই আয়াত নাজিল করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা। আয়াত আল্লাহ পাক নাজিল করে দিলেন যে না, তোমরা বলা লাগবে না, আমি আল্লাহ নিজেই ঘোষণা করে দিলাম মুহাম্মদ রাসূলুল্লাহ। আর এমনভাবে একটা ঘোষণা আল্লাহ পাক করলেন, কিয়ামত পর্যন্ত এই ঘোষণার কোনো পরিবর্তন আর করা যাবে না। দলিল হয়ে গেল কোরআনের আয়াত দিয়ে। সাহাবা ইকরামের আর কিছু বর্ণনা আল্লাহ পাক এই আয়াতে বর্ণনা করেন, তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। হে রাসূল, আপনি তাদেরকে দেখবেন, আপনি আপনার সাহাবী যারা রয়েছে তাদেরকে দেখবেন কিছু সময় রুকআন, তারা কিছু সময় রুকু অবস্থায় আছে, আবার আপনি দেখবেন সুজ্জাদা, কিছু সময় সিজদা অবস্থায় আছে। আর তারা কি করে? ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহ পাকের কাছে তারা অন্বেষণ করে রিদওয়ানা, আল্লাহ পাকের সন্তুষ্টি। আল্লাহ পাকের সন্তুষ্টি তারা সবসময় অর্জন করার জন্য ব্যতিব্যস্ত সবসময় থাকে। শুধু নামাজ নয়, রোজা নয়, এই নামাজ রোজা আদায় করার সাথে সাথে বিভিন্নভাবে তারা আমল করে। আপনি শুধু দেখবেন তারা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আল্লাহ পাককে কীভাবে সন্তুষ্ট করা যায়, আরও বেশি কিভাবে ইবাদত করা যায়, কিভাবে আরও বেশি তাকওয়াবান হওয়া যায়, গুনাহ থেকে কত বেশি বাঁচা যায়, নেক কত বেশি করা যায়, এরকম প্রতিযোগিতার মাধ্যমে আপনি তাদেরকে দেখবেন তারা শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করতেছে। আর এই কাজটা কিন্তু উম্মত হিসাবে আমাদেরও বেশি বেশি রুকু সিজদা নামাজ, শুধু ফরজ নামাজ নয়, সাথে সাথে নফল নামাজগুলো বেশি বেশি আদায় করতে হবে। যে গুণাগুণটা আল্লাহ পাক নিজেই বর্ণনা করছেন, রুকআন সুজ্জাদান, আর সবসময় ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, আল্লাহ পাকের সন্তুষ্টি চাইতে হবে, আল্লাহ পাককে কীভাবে রাজি খুশি করা যায়, এই অবস্থাটা আমাদের মধ্যে সৃষ্টি হতে হবে। আগ্রহ থাকতে হবে যে আল্লাহ পাককে কীভাবে সন্তুষ্ট করা যায়। আর এই দ্বারা আল্লাহ বলেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ। হে রাসূল, আপনি দেখবেন তারা যে রুকু করেছে, সিজদা করেছে, আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে, তাদের কপালের মধ্যে উজুহুন চেহারা, কপালের মধ্যে দেখবেন তাদের সিজদার একটা আলামত চিহ্ন দেখা যাবে, একটা নূর বেশি উঠবে, যেটা সাধারণ দৃষ্টিতে দেখা যায় না। আমরা যে ইবাদত বন্দেগী করি, জিকির আজকার করি, এর দ্বারা ভিতরে একটা নূর সঞ্চারিত হয়। এই নূরটা যখন ইয়াজদাদু ঈমানান মা ঈমানিহিম, আল্লাহ বলেন তাদের ঈমানের সাথে তাদের ঈমানটা আরও বেশি বৃদ্ধি হয়েছে। অর্থাৎ যত বেশি নেক আমল করেছে বান্দা, এই নেক আমল দ্বারা বান্দার আরও বেশি নিজের ঈমানের শক্তি বৃদ্ধি পেয়েছে, বেড়ে গিয়েছে। আপনি দেখবেন সীমাহুম ফি উজুহিহিম
মিন আথারিস সুজুদ, তাদের দেখবেন তাদের মুখমণ্ডল নূর লাবণ্যতা পরিপুষ্ট হয়ে আছে। তো এই দ্বারা যদি আমরা আমাদের চেহারার মধ্যে যদি এরকম নূর উজ্জ্বলতা বৃদ্ধি করতে হয়, তাহলে বেশি বেশি আমাদের ইবাদত করতে হবে। যে উজ্জ্বলতা দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে আমাদের উম্মতে মুহাম্মদীদেরকে আলাদাভাবে চিনতে পারবেন। যে মানুষগুলোর চেহারার মধ্যে উজ্জ্বলতা আছে, ওযু করেছে, এই হাত পর্যন্ত ধুয়েছে, এই হাতটা চকচক করতেছে, চেহারা চকচক করতেছে, মাথাটা চকচক করতেছে, এগুলা দেখে আল্লাহ রাসূল বুঝবেন এরা আমার উম্মত। এদেরকে বেছে নিয়ে হাউজে কাউসার সেদিন আল্লাহ রাসূল কি করবেন? হাসরের ময়দানে পান করাবেন। তো সাহাবায়ে কেরাম অনেকভাবেই আল্লাহ পাককে সন্তুষ্টির জন্য চেষ্টা করেছেন। সাথে সাথে হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায়। যেমন ওয়ান জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تمس النار مسلما رآني أو رأى من رآني। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তামাসসুন নারা মুসলিমা, দুজকের আগুন ওই সব মুসলমানদেরকে স্পর্শ করতে পারবে না। দুজকের আগুন যে সমস্ত মানুষদেরকে স্পর্শ করতে পারবে না, তারা কারা? আল্লাহ রাসূল বলেন যে রআনি, যারা আমাকে দেখেছে, সচক্ষে আমাকে দেখেছে, ঈমান এনেছে, ওই মানুষগুলো। রআ মান রআনি, আর আমাকে যারা দেখেছে তাদেরকে যারা দেখেছে ঈমানের সাথে। অর্থাৎ এখানে তারা সাহাবায়ে কেরাম, তাবেঈন, ওনাদেরকে উদ্দেশ্য করা হয়েছে যে এই মানুষগুলো দিনের পথে এমনভাবে অবিচল থাকবে বা আছে, যাদেরকে ঈমানের কারণে, আমলের কারণে, তাকওয়ার কারণে এমন অবস্থা তারা উপনীত হয়ে যাবে, দোজখের আগুন তাদেরকে স্পর্শ করতে পারবে না। আমরা যদি সেই গুণাগুণটা নিজেদের মধ্যে আনতে পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নির্দেশ দিয়েছেন, সাহাবায়ে কেরাম যেভাবে আমল করেছেন, সাহাবায়ে কেরামকে দেখে দেখে তাবেঈনগণ যেভাবে আমল করেছেন, তাবেঈনগণ যেভাবে আমল করেছেন, তাদেরকে দেখতে দেখতে নেককার সালেহীন আল্লাহওয়ালা বুজুর্গানে দিন যে সমস্ত আমল করতেছেন, সেগুলো দেখে দেখে যদি আমরা আমল করতে পারি, তাহলে আমরা এই কাতারের মধ্যে যেতে পারবো যে এমন একটা অবস্থা আমাদের মধ্যে পৌঁছে যাবে, কিছু মানুষ পৌঁছে যায় যে এই হুকুমের মধ্যে চলে আসে, লা তামাসসুন নারা মুসলিমা, ওই মুসলমানের কাতারে এই মানুষগুলো চলে যায় যে মানুষ মুসলমানদেরকে আল্লাহ রাসূল বলছেন যে দুজকের আগুন স্পর্শ করতে পারবে না। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, ওয়ান ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خير أمتي قرني ثم الذين يلونهم الذين يلونهم। বুখারী শরীফ, মুসলিম শরীফ থেকে হাদিস। আল্লাহ রাসূলের সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন যে একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খয়র উম্মতি করনি, আমার যত কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, এই উম্মতদের মধ্যে সবচেয়ে বেশি যারা উত্তম উম্মত, সবচেয়ে বেশি নিয়ামত প্রাপ্ত যে সমস্ত উম্মত, তারা কে? করনি, যারা আমার যুগে ছিল। আল্লাহ রাসূল বলেন আমার যুগে যারা ছিল, অর্থাৎ সাহাবায়ে কেরাম। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আল্লাহ রাসূল বলেন তার পরবর্তী যুগের যারা লোক ছিল, অর্থাৎ সাহাবায়ে কেরামদেরকে যারা দেখছেন তারা হলো তাবেঈ। আবার আল্লাহ রাসূল বলেন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সাহাবায়ে কেরামের পরে তাবেঈন, তাবেঈনদেরকে যারা দেখছেন তাদেরকে বলা হয় তাবেঈন। তারাও খয়রে উম্মত। এই আল্লাহ রাসূলের কিয়ামত পর্যন্ত উম্মত আসবে পর্যায়ক্রমে, এইভাবে উম্মতের কোয়ালিটিতে উত্তম এইভাবে উত্তম অবস্থা আল্লাহ রাসূল নিজেই ঘোষণা করে দিয়েছেন। এখন আমরা সাহাবায়ে কেরামের
যে আদর্শ রয়েছে, এই আদর্শের মধ্যে আমরা কিভাবে থাকব, এই হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায়। ওয়ান আব্দুল্লাহ ইবনে মুগাফফাল قال قال رسول الله صلى الله عليه وسلم الله الله في أصحابي الله الله في أصحابي لا تتخذوهم। আল্লাহ রাসূল হাদিসে বলেন যে আল্লাহ আল্লাহ ফি আসহাবি, যারা আমার সাহাবায়ে কেরাম যারা রয়েছে, আমার সাহাবায়ে কেরামের সাথে যারা আল্লাহকে ভয় করে সাহাবায়ে কেরামের ব্যাপারে কোনো প্রকার কটুবাক্য, সন্দেহ, কোনো প্রকার খারাপ ধারণা, এই সমস্ত বিষয়ে তারা পবিত্র থাকে। আল্লাহ রাসূল বলেন আল্লাহ আল্লাহ মানে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো আসহাবি, আমাদের সাহাবায়ে কেরামের ব্যাপারে। আবারও আল্লাহ রাসূল বলেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে। কেন? আল্লাহ রাসূল বলেন লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা আমার সাহাবায়ে কেরামদেরকে কোনো কারণে সমালোচনার মধ্যে, কোনো কারণেই তোমরা আমার সাহাবাদেরকে নিয়ে বিতর্ক সৃষ্টি করবে না, সমালোচনার বস্তু বানাইও না। কারণ মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, কারণ এই সাহাবায়ে কেরামদেরকে যারা ভালোবাসবে, আল্লাহ রাসূল বলেন তারা আমাকেও যেন ভালোবাসলো। সাহাবায়ে কেরামদেরকে যারা ভালোবাসবে, আল্লাহ রাসূল বলেন তারা যেন আমাকেই ভালোবাসলো। আর যারা ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, যারা আমার সাহাবায়ে কেরামদেরকে তিরস্কার করলো, হিংসা বিদ্বেষ করলো, তারা যেন আমি নবীর সাথে হিংসা বিদ্বেষ করলো। আবার আল্লাহ রাসূল বলেন যে ওমান আযাহুম ফাকাদ আযানি, যারা সাহাবায়ে কেরামদেরকে কষ্ট দিল, দুঃখ কষ্ট দিল বিভিন্ন ভাবে আচরণে, তারাও যেন আমি নবীকে যেন দুঃখ কষ্ট দিল। আর পরে আল্লাহ রাসূল বলেন ফাকাদ আযাল্লাহ ওমান আযানি ফাকাদ আযাল্লাহ, যারা আমি নবীকে কষ্ট দিয়েছে তারা যেন আল্লাহকে কষ্ট দিয়েছে। ওমান আযানি ওমান আযাল্লাহ, যারা আল্লাহকে কষ্ট দিয়েছে ফায়ুশিকু আইয়াখুযাহু, আল্লাহ পাকের আযাব তাদেরকে অচিরেই গ্রেফতার করে ফেলবে। সাহাবায়ে কেরামের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ সতর্কতা দৃষ্টি দিয়েছেন যে সাহাবায়ে কেরামের ব্যাপারে কোনো সমালোচনা করা যাবে না, তাদেরকে কষ্টদায়ক কোনো কথা বলা যাবে না, তাদেরকে তাদের ব্যাপারে কোনো ব্যাপারে হিংসা বিদ্বেষ করা যাবে না। যদি এটা কোনো মুসলমান করে তাহলে নবীজিকে কষ্ট দেওয়া হবে, মহব্বত করলে নবীজিকে মহব্বত করা হবে। আর যারা এই আল্লাহ রাসূল সাহাবাকে কষ্ট দেয়, যে কষ্টের কারণে আল্লাহ রাসূল কষ্ট পায়, আল্লাহ রাসূল কষ্ট পাওয়ার কারণে আল্লাহ পাক নিজে কষ্ট পান, আর আল্লাহ পাক কষ্ট পাওয়ার কারণে এই মানুষগুলোকে গ্রেফতার অচিরেই তাদেরকে পাকড়া করে ফেলবেন, অর্থাৎ বিপদ আপদ দিয়ে তাদেরকে দুনিয়াতে ধ্বংস করবেন, পরকালীন জীবনও তাদেরকে ধ্বংস করে দিবেন। অন্য হাদিসে আসছে যে ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتهم الذي يسبون أصحابي فقولوا لعنة الله على شركم। এই হাদিসে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন, যে কথাটা যদিও এই স্বাভাবিকভাবে আল্লাহ রাসূল বলেন না, মনে কষ্ট পাওয়ার পরে বলেন। সেটা কি? উম্মতদেরকে বলছেন ইজা রাআইতুমুল্লাযী, যখন তোমরা দেখবে
কোনো মানুষ ইয়াসুব্বুনা সাহাবি, আমার যুগে যারা সাহাবি আছে এদেরকে গালিগালাজ করে, এদের বিভিন্ন দোষ বর্ণনা করে গালিগালাজ করে। কারণ এই সাহাবা একরাম অনেক আগে, প্রায় 1400 বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন। এখনও কিছু মানুষ দেখা যায় বিভিন্ন কথা তুলে ধরে সাহাবা একরামের উপর মিথ্যা ইলজাম দিয়ে থাকে। ওটা রেড জোন, ওখানে আমাদের আলোচনার বিষয় শুধুমাত্র আমাদের আলোচনা এতটুকু থাকতে হবে, সাহাবা একরাম আমল করেছেন সেই আমলগুলো আমরা কিভাবে করব। যে নমুনায় করেছেন সেই নমুনা আমাদের আমলগুলো কিভাবে হবে। যদি আমরা এরকম, আল্লাহ রাসূল বলেন আমার সাহাবীদেরকে যদি কেউ দেখো গালাগালি করে তাহলে কি করবে? ফাকুলু, তোমরা বলো তাদের ব্যাপারে লানাতুল্লাহ আলা শাররিকুম, তোমাদের এই মন্দ আচরণের কারণে, মন্দ কাজের কারণে আল্লাহ পাকের লানত তোমাদের উপর পড়ুক। এই বদদুয়া দেওয়ার জন্য আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন যারা সাহাবা একরামকে নিয়ে সমালোচনা করে। সাহাবা একরাম আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামদেরকে যেভাবে প্রশিক্ষণ দিয়েছেন ইসলামকে পরিচালনার জন্য, এই প্রশিক্ষণটাই আমরা আজকে জুমার নামাজে আসলাম, খুতবা হবে, নামাজ হবে। ঠিক আল্লাহ রাসূল যেভাবে প্রশিক্ষণ দিয়েছেন সাহাবা একরামদেরকে, সাহাবা একরাম তাবেঈনকে দিয়েছেন, তাবেঈন তাবেঈনকে দিয়েছেন, খুলাফায়ে রাশেদিন, এমনিভাবে আস্তে আস্তে আজকে পর্যন্ত এই পদ্ধতি আমাদের কাছে আসছে। সুতরাং সাহাবা একরাম যদি আপনার সন্দেহের মধ্যে পড়ে যায় মাঝখানে, তাহলে আমলের মধ্যে মানুষ সন্দেহ পড়ে যাবে। এই চরম অবস্থা থেকে মানুষ যেন না ঝুঁকে পড়ে, সেজন্য নবীজি নির্দেশ দিয়েছেন সাহাবাদের ব্যাপারে কোনো প্রকার সন্দেহ, কোনো প্রকার আপনার গালাগালি করা, তাদের ব্যাপারে সমালোচনা করা সম্পূর্ণ আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছেন। আল্লাহ রাসূলের যুগে যে সমস্ত সাহাবী বিভিন্নভাবে তারা বিভিন্ন কারণে অপরাধী হয়েছে, তাদেরকে আল্লাহ রাসূল সেখানে বিচার করে দিয়েছেন। সেগুলো নিয়ে আমাদের কথা বলার কোনো প্রয়োজন নাই। এই জন্য এই ব্যাপারগুলো আমাদের একটু দৃষ্টি রাখতে হবে। এক জায়গায় দেখবেন যদি কোনো সাহাবা একরামের ব্যাপারে কোনো আলোচনা সমালোচনা চলতেছে, তাদের কাছে না থেকে আল্লাহ রাসূলের কথা হিসাবে বলতে হবে লানাতুল্লাহি আলা শাররিহি, তোমাদের এই মন্দ কাজের কারণে আল্লাহ পাকের লানত তোমাদের উপর পড়ুক। অর্থাৎ কোনো সমালোচনা করাও যাবে না, শোনাও যাবে না, তো কোনো দরকার নাই এইসব ব্যাপার। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেন وعن جابر رضي الله تعالى عنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم في حجته يوم عرفة। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিন, বিদায় হজের ভাষণ যেদিন দিয়েছেন, ইয়াউমে আরাফা সমাবেত 1.25 লক্ষ সাহাবী সেখানে উপস্থিত, সবার উদ্দেশ্য করে একটা খুতবা দিয়েছেন। খুতবার মধ্যে আল্লাহ রাসূল অনেকগুলো কথার মধ্যে এই কথাটাও বলেছেন, ওহু আলা নাকাতিহিল কাসওয়া, কাসওয়া নামক কষ্টের উপরে আরোহণ অবস্থায় ইয়াখতুবু ইয়াকুলু, একটা খুতবা দিয়েছেন আল্লাহ রাসূল। কি ইয়াকুলু? আল্লাহ রাসূল বলতেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। এই মানব সকল যে ঘোষণাটা আল্লাহ রাসূল দিয়েছেন, সাহাবা একরাম পরবর্তীভাবে এই ঘোষণাটা কালক্রমে কিয়ামত পর্যন্ত যেতেই থাকবে। ইন্নী তারাকতুম ফীকুম মা ইন আখাযতুম বিহি, ইন তারাকতু ফীকুম, তোমাদের জন্য আমি রেখে দিয়ে গেলাম, এমন কিছু জিনিস রেখে দিয়েছি, ইন আখাযতুম বিহি লান তাদিল্লু, তোমরা যদি ধরে রাখো তোমরা কখনোই গোমরা হবে না। অন্য হাদিসে আসছে কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, যে আল্লাহ পাকের কিতাব কোরআনে মাজিদ আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত সুন্নত হাদিস শরীফ রেখে গিয়েছেন, এই দুটো যদি কেউ ধরে রাখে, আঁকড়ে ধরে থাকে, তাহলে সে কখনো গোমরা হতে পারবে না, দিনের পথে ঠিক মতো চলতে পারবে। আর এই হাদিস আল্লাহ রাসূল বলেন যে দুটো জিনিস এখানেও আমি রেখে দিয়েছি, যদি তোমরা এটা ধরে রাখো কখনোই গোমরা হবে না। সেটা কি? সেটা হলো কিতাবাল্লাহি ওয়া ইত্রাতি আহলে বাইতি, একটা হলো আমার কিতাব আর আমার আহলে বাইত, আমার বংশধরদেরকে আমি রেখে গেলাম। অর্থাৎ আমার বংশধর যারা আছে আল্লাহ রাসূলের, এরা কখনোই কোনো সময়ে
ইসলামের উপর থেকে কখনোই সরে যায় নাই। সুতরাং তোমরা যদি এই আদর্শগুলো ধরে রাখো, কোরআনটাকে ঠিক মতন ধরে রাখো আমল করার জন্য, তাহলে তোমরা কিয়ামত পর্যন্ত কখনোই তোমরা গোমরাহ হবে না। কেউই তোমাদেরকে গোমরাহ করতে পারবে না যদি তোমরা কোরআনের বিধানটাকে ঠিকমতো ধরে রাখতে পারো। সেখানে তো আমরা নাই, কারণ আমাদের কাছে যে কোরআন আছে, এই কোরআনখানে আমরা শুধু কোন রকম কেউ যদিও শিখতে পেরেছি, একটু আরবি দেখি দেখি পড়ি কোরআনে কি লেখা আছে, আল্লাহ কি বলেছেন, এটা তো আমরা কখনোই চেষ্টা করি না, পড়ার জন্য আগ্রহ আমাদের নাই। যে আল্লাহ পাক যে আমাদেরকে কোরআন কিতাবটা দিলেন, একটা সংবিধান দিয়ে দিলেন, আল্লাহ পাকে আরবিগুলা যে লেখা আছে এগুলার অর্থগুলা কি বলেছেন আল্লাহ পাক আমাদেরকে, এটা যদি আমরা ধরি তাহলে গুমরাহ হওয়ার সম্ভাবনা থাকবে না। সাহাবায়ে কেরামের আদর্শগুলো যদি আমরা মেনে চলি, হাদিসগুলো যদি মেনে চলি, আমাদেরকে গুমরাহি করতে কেউই পারবে না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।